হ্যালো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লগ। সো গাইজ আজকে চলে গেছি বেলুড় মঠ। সো গাইজ তোমাদেরকে জানিয়েছিলাম যে ভিক্টোরিয়া যাবো বলে, অ্যাকচুয়ালি যেতে পারিনি একটাই কারণে, বৃষ্টি পড়ছে। তার মধ্যে পিকেটে ওখানে মমতা দিদির মিটিং চলছিল ধর্মতলা ওইদিকে, খুবই প্রবলেম হচ্ছিলো, এই কারণে আমরা যাইনি। সো গাইজ চলে গেছি আমরা বেলুড় মঠ এখনও পৌঁছায়নি, লিফটের কাছে আছে। দক্ষিণেশ্বর থেকে আমরা গেছি এবং অ্যাকচুয়ালি বাস থেকেও যাওয়া যায় বেলুড় মঠ, বাট আমরা দক্ষিণেশ্বর থেকে গেছিলাম। তো গাছ দেখতেই পাচ্ছ বৃষ্টি এতটাই পড়েছে, তার মধ্যে আমরা বেরিয়েছিলাম ভিডিও বানাতে, তার মধ্যে ভিডিও বানিয়েছি। এবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার পথের রাস্তা। সো গাছ দেখতে পাচ্ছ দু সাইডে তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের যে যাবতীয় জিনিসগুলো বিক্রি হয়, এই দু সাইডে কিনতে পাওয়া যায়। সো গাইজ যখন আমরা ডিসাইড করতে পারছিলাম না কোন দিকে যাব, বাট আমরা ভাবলাম যখন ওই দিকে যখন প্রবলেম হচ্ছে, বাট আমরা এদিকেই যাই। দিয়ে আমরা বেলুড় মোড়ের ভিডিও বানাতে বেরিয়ে পড়েছিলাম, দিয়ে বৃষ্টি পড়া চালু হয়ে গেছিলো, তো অনেকটা ভিজে গেছে। সো গাইজ দেখতে পাচ্ছ। হ্যাঁ, যারা কলকাতা থাকে অ্যাকচুয়ালি তারা জানে যে বেলুড় মোড় কোন পথ দিয়ে যেতে পারা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যারা গ্রামে থাকে অলরেডি তারা অনেক কিছুই জানে না। তাদের জন্য প্লাস বন্ধু বান্ধবের জন্য ছোট্ট একটা ভিডিও বেলুড় মোড়ের। সো গাছ দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি পড়েছে, তার মধ্যে আমরা ভিডিও বানাতে চলে গেছি। এবার আমার একটা বন্ধু বলছিল ভিক্টোরিয়া চল। সো গাছ এটা টিকিট কাউন্টার, এখান থেকে 11 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চ করে যাওয়া যাবে বেলুড় মোড়, যেতে হয়। সো গাছ লাইন ধরে টিকিট কাটতে হবে, না হলে তো আবার লাইন হয়ে গেলে তাও প্রবলেম হয়ে যাবে। 11 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে যেতে হয় বেলুড় মোড়। সো গাইজ আমার 3টে বন্ধু মিলে গিয়েছিলাম, বাট 3 জনের টিকিট কাটতে হয়েছে লাইন ধরে। সো গাইজ এখানে তো লেখা আছে ক্যামেরা মোবাইল ছবি তোলা নিষেধ, বাট আমি দেখতে পাইনি, ওপরের সাইনবোর্ড টাঙানো ছিল, বাট আমাদের বন্ধু ক্যামেরা নিয়ে অলরেডি চালু ছিল ক্যামেরাটা। এবার এখানে সিকিউরিটি ম্যাম বলছে ক্যামেরা নিষেধ। আমি ওকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। সো গাছ ওপরে তো লেখাই আছে, বাট আমি ওপরের দিকে তাকাইনি, নিচের দিকে তাকিয়ে গেছিলাম। সো গাছ এটা টিকিট চেক করে ভেতরে প্রবেশ করায়, তো টিকিট চেক করে ভেতরে প্রবেশ করে অলরেডি আমি বললাম 3টে বন্ধুর টিকিট আমার কাছে আছে। তো ম্যামটা বলছে ক্যামেরা নিষেধ, ক্যামেরা বন্ধ করো। সো গাছ ক্যামেরাটা চালুই ছিল, ম্যাম দেখতে পাইনি। সো গাইজ এখানে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর ভাবছি যাব, কিন্তু তার আগে বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে। সো গাইজ মোবাইল ক্যামেরা তো অলরেডি ভিজে গেছিলো, বাট আমি শ্যুট করিনি, ওই ক্যামেরা ভিডিওটা হালকা শ্যুট করেছিলাম। এবার ক্যামেরা বন্ধ করতে বলছিল, বাট সবাই দেখতে পাচ্ছে পুরোটাই ভিজে গেছে, তার মধ্যে ওই দিকে তো পুরো বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটা পুরো জলে ভর্তি, মানে জল পড়ে পুরো ভিজে গেছিলো। দিয়ে আবার ফ্রেশ করে আবার ক্যামেরা ওপেন করেছিলাম, এই জন্য ক্যামেরার নিচের দিকে হয়ে গেছে। পুরো ভিজে গেছি গাইস, দেখতেই পাচ্ছ। সো গাইস মা আমাকে বলেছিল যেতে না, বাট বড়দের কথা না শুনলে যাওয়াই দোষা। তার মধ্যেও তো অলরেডি বলে দিয়েছিল মা যে 7টার মধ্যে কোম্পানিতে প্রবেশ করতে। সো গাইস দেখতে পাচ্ছ এটা তোমার, সো গাইস এটা এখান থেকে এটা দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়। এই সোজা এখান থেকে টিকিট কেটে এই দিকে যেতে হয়, ওটা লঞ্চ করে ওই ব্রিজের নিচ দিয়ে যেতে হয় বেলুড় মোড়। তো সবাই মিলে যাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ার মধ্যে ক্যামেরা করেছি, আকাশটা খুব সুন্দর লাগছে, বিউটিফুল। সো গাইস বেলুড় মোড়ে লঞ্চে উঠে যাওয়ার পর একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম, ব্রিজের
সাইড দিয়ে এত বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ। মনে হচ্ছে কি এইখানেই থেকে যাই, কিন্তু কোম্পানিতে আসতে হবে, টাইম কম ছিল। বেলুড় মঠ তো 7টা অব্দি লাস্ট খোলা থাকে গাইস, তোমাদের যদি কখনো টাইম থাকে তো অলরেডি ঘুরে আসতে পারো, সানডে ছুটি একটা। ওইদিকে তো পুরো জাহাজ দাঁড়িয়ে আছে, ওদের জুন করছি পুরো ছবিটা ফেটে যাচ্ছে গাইস। সো গাইস এতজন ছিল, কিন্তু অন্যান্য সময় আমি বেলুড় মঠ গেছি, খুবই অনেকজন ছিল। সো গাইস অলরেডি পৌঁছে গেছি বেলুড় মঠ। তো এখানে জানি না এখানে কেমন সিচুয়েশান, ছবি তুলতে বা ভিডিও তুলতে দেবে নাকি, কিন্তু ভিডিও তো বানাবো, এটা আমার মাইন্ডে আছে। সো গাইস এনজয়, দেখতে থাকো। ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম একবার কমপ্লেন জানিয়েছিল ভিডিও ক্যামেরা বা টিকটক ভিডিও এগুলো কোনো কিছু করা যাবে না, নাথিং। কিন্তু সেকেন্ড টাইম এসেছি, দেখা যাক ভিডিও বানাবো, কোনো কিছু কমপ্লেন আসে নাকি। বাট ভিডিওর ক্যামেরাটা অলরেডি চালু আছে গাইস, দেখতেই পাচ্ছ। তো যাচ্ছি, তার মধ্যে গাইস দেখতে পাচ্ছি এখানে তো অনেক ভিড় হয়, কিন্তু সানডে, তার মধ্যে এখানে রামকৃষ্ণর পূর্ণিমা ছিল সানডে, তার মধ্যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল রামকৃষ্ণর, তাই বৃষ্টিটা অ্যাকচুয়ালি তার মধ্যেও তো বৃষ্টি পড়ছে, এই জন্য হয়তো অনেকটা কম গার্ডেনের মধ্যে। সো গাইস যখন ক্যামেরা করছিল আমার বন্ধু, তখন অনেক মেয়ে ছেলেগুলো স্মাইল দিচ্ছে, বাপরে বাপ। আমার বন্ধু বলছে আর ক্যামেরা করতে ভালো লাগছে না, লজ্জা লাগছে। আমি কোনো প্রবলেম নেই, কেমন না দেখছি আমি। সো গাইস ভিক্টোরিয়া যেরকম একটা রাজমহলের মতো, রামকৃষ্ণ মন্দিরের মতো এটা এতটা মানে বিল্ডিং খুব সুন্দর লাগছে, কিন্তু এতটা চারদিকে এতটা গার্ডেন নেই ভিক্টোরিয়ার মতো, কিন্তু বেলুড় মঠ গার্ডেনটা খুবই কম, কিন্তু তার মধ্যে বৃষ্টি পড়ছে হয়তো কম জন, এখানে তো খুব অনেকজন থাকে, আমি সেকেন্ড টাইম এসেছি। হ্যালো, সো গাইস অ্যাকচুয়ালি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বেলুড় মঠ। সো গাইস এখানে ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি এখানে অনেক ভিড় ছিল। এখন তো তোমার বেলুড় মঠ হয়তো রামকৃষ্ণ হয়তো কোনো কিছু অনুষ্ঠান চলছে, কাদের সানডে তোমার অলরেডি পূর্ণিমা ছিল, তার মধ্যে হয়তো অনুষ্ঠান চলছে। সো গাইস এই গার্ডেনটা পুরো ভর্তি লোকজন থাকে, আজকে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে গার্ডেনটা পুরো অলরেডি এমনিতেই। সো গাইস তোমাদেরকে জানিয়েছিলাম ভিক্টোরিয়া যাবো, অ্যাকচুয়ালি ব্রিগেডে মমতা ব্যানার্জি এসেছিলো, এখানে ট্রাফিক খুবই জাম ছিল, তাই কারণে যেতে পারি। তার মধ্যে বাড়ি থেকে অনেকবার কল এসছে, ওখানে যেতে না বলেছিল, কেননা মা দেশে থাকে, অ্যাকচুয়ালি টেনশন করে, তাই। সো গাইস এই জন্য ভাবলাম যখন বলেই দিয়েছে একটা ভিক্টোরিয়ার ক্যান্সেল যখন করেছে, বেলুড় মঠ চলে এসে অলরেডি। সো গাইস দেখতে পাচ্ছ অলরেডি পুরো পৌঁছে গেছি বেলুড় মঠ। সো বেলুড় মঠ ছোট্ট একটা ভিডিও রাউন্ড করে দেখাচ্ছি। এইটা হচ্ছে সো গাইস রামকৃষ্ণ ছোটোবেলা থেকে যে বড় হয়েছে তার যত কিছু যাবতীয় জিনিস সব এইখানে আছে। এখানে 20 রুপিস না 30 রুপিস ব্যালেন্স কেটে এখানে ঢুকতে হয়। তো এটা এখন বন্ধ আছে, ওপেন হয়নি, জানি না এটা কী কারণে বন্ধ রেখেছে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম এখানে ওপেন ছিল, কিন্তু সেকেন্ড টাইম আসলাম ভিডিও বানাতে, বাট এখানে বন্ধ, বুঝতে পারছি না কী কারণে। হয়তো হতে পারে যে এখানে ওখানে হয়তো অনুষ্ঠান চলছে, এই কারণে ওটা বন্ধ আছে। এই ভিতর দিয়ে ঢুকে গেটে ওটা টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হয়, কিন্তু এটা বন্ধ আছে গাইস, দেখতেই পাচ্ছ। এটা পুরো ম্যাপ গাইস। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি যারা রামকৃষ্ণের ভক্ত, যারা ভক্ত সাধনা নিয়েছে তারা এই বিল্ডিংয়েই থাকে। সো গাইস কত সুন্দর লাগছে, বিউটিফুল। সো গাইস এটা এদিক দিয়ে জুতো খুলে ওইদিকে মন্দিরের ভিতরে প্রবেশ করে, আর এইদিকে পুরো গার্ডেন, পুরো এটা তো খোলাই ছিল, বাট এখন বন্ধ, পুরো ব্লক করে দিয়েছে, এই কারণেই জন্য হয়তো অনুষ্ঠান হচ্ছে, এই কারণের জন্য ব্লক করেছে।
আমার একটা ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে আছে হেডফোন লাগিয়ে। তো গাইস, এটা দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গা, কিন্তু অ্যাকচুয়ালি এখন বর্তমান বেলুড় মোড়ে আমরা উপস্থিত আছি, এই কারণে এখন বেলুড় মোড়ে গঙ্গা ঘাট বলবো। এখানে পুরো ভর্তি ছিল লোকজন, কিন্তু আজকে দিনটা খুবই খালি। পুরো ব্যারিকেড দেওয়া আছে। সো গাইস, অলরেডি দেখতেই পারছো, ভাবছিলাম গঙ্গা ঘাটে নামবো, কিন্তু একা একা কেমন লাগছে, নামিনি। এমনিতে জলে ভয়, তবুও গঙ্গা ঘাটে। সো গাইস, ওই যে লাইনটা গেছে দেখতে পাচ্ছ, ওইদিকেই তোমার হয়তো ওনারা অনুষ্ঠান চলছে।